আসসালামু আলাইকুম। এই হলো জন্নতুল মহল্লা এন্ট্রেন্স। সামনে যেটা দেখা যায় এটা জন্নতুল মহল্লা। এই শেড দিয়া যেটা আছে এটা রাস্তা, আর শেডের ভিতরে আছে কবরগুলা। এই ওয়ালের ভিতরে এই যে দেখা যাইতেছে এগুলো হলো কবর। এক একটা পাথর এক একটা কবরের নিশানা। এই সবটা হলো সমস্ত দৃশ্যটা জন্নতুল মহল্লার দৃশ্য। ফজরের নমাজের লগে লগে গেট খুলিয়া দেওয়া হয়। ইম্পর্টেন্ট স্থানগুলা গেট বন্ধ করে দেওয়া হয়ে যায় 8টা 9টার পরে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান একটা আছে, এটা কিন্তু গেট বন্ধ। এমনি বাদ বাকি যেগুলো আছে এগুলো এখনো আছে। বিভিন্ন সাহাবী ওগুলোর খবর আছে। আর মক্কার মধ্যে বিশিষ্ট যারা রাজা বাদশাহ আছেন এরা খবর দেওয়া হয় কেন। চতুর্পাশে খবর। এই যে রাস্তা আছে, এইভাবে রাস্তা আছে 4-5টা। আমি মাত্র একটা রাস্তা দিয়ে ঘুরি। আর এই কবরগুলো কিন্তু অন্য স্টাইলের, যদিও উপরে মাটি দেখা যায় কিন্তু এর ভিতরে প্লেট আছে। আর সবটা একটা ট্যাঙ্কির মতো করা আছে। এখানেও ডেড বডি যেগুলো রাখা হয় এই একটা গর্তের মধ্যে একটা ট্যাঙ্কির মতো আছে, ওটার মধ্যে রাখা হয়। আর উপরে প্লেট দিয়ে মাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আবার 3-4 মাস পরে এই মৃতদেহের বর্জ্য পদার্থগুলা সরিয়ে নিয়ে আবার সেম খবর আবার দেওয়া হয়। বাংলাদেশি ভাই যারা আছে এর কাছ থেকে তথ্যগুলো লইলাম। ওই যে একটা পোর্শন দেখা যায়, এটা কিন্তু নতুন খবর দেখি লাগতো আপনারা। এইভাবে বগলার ভিতরে মই দিয়ে নামা হয়। একটা খবর মনে হয় 2-3 জন মুদ্রা রাখা যায় মনে হয়। খবরের বাদ দেখে বোঝা যায়। যারা খবরের কাজ করে এরা মানুষ মনে হয় খবরের কাজ করে। এখন আবার আর একটা টানের ঢুকে আর ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থান দেখা যাক যাওয়া যায় কিনা। ও সেখানে দেখে আবার গেট সিকিউরিটিও কল আছেন। যদি সুযোগ হয় তাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থান জিয়ারত করতাম ইনশাআল্লাহ। না এই সাইডে তো আবার সুন্দর একটা দৃশ্য, অনেক মানুষ। এটা মনে হয় বিভিন্ন স্পেশাল আলাদা গেট দিয়ে রাখা, আলাদা জায়গায় কেন মনে হয় স্পেশাল নামি দামি বুজুর্গগুলোর খবর মনে হয় এখানে দেওয়া হয়। ও মানুষের দেখে আর জিয়ারত খতরা। ভিডিও করাও যে অ্যাকচুয়ালি নিষেধ, পুলিশ নাই দেখিয়া করি। আর এখানে স্পেশাল ভাবে দেখি মানুষে খতরা 34টা খবর। খাদিজার খবর ওই দিকে, এটা বলতে পারবো না কি। kepada seluruh anak cucu keturunan kami, laki-laki dan perempuan sampai hari kiamat, dan Tuhan sampaikan salam dan Rasulullah.
এ হলো হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গান্নের ভিতরে আছেন আরও নবীর বংশধর হল আরবি এখন এখানে দাঁড়াইয়া দোয়া করা নিষেধ Nggak tahu yang mananya sih, tapi ini ya দেখা যায় এগুলো হইল গিয়া ini ya. এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশধর হল এখানে আছেন Kita harus berdoa dulu. আল্লাহ তাআলা আমাদের Komplek pemakaman keluarga Nabi.